আমার কথা তো আগে শুনবা, আমার কথা তো শুনবা। বলো। তুমি যখন চা খাও, কেউ যখন বাসায় আসে তখন তুমি কি কও? আসো চা খাই। তুমি যখন ভাত খাও, ওই সময় কেউ আসে তুমি কি বলো? আসো ভাত খাই। তুমি বাসায় আসিলা না, আর আমি ঘুমাইতে যাইতেছিলাম, ওই সময় শান্তি ভাবি আসছে। তোমার দেখা দেখি আমিও কইছি চলো আসো ঘুমাই। এই যে শোনো, আমার বাপের বাড়ি যেতেছো না, ওইখানে যায় কোনো ধরনের ঝগড়াঝাটি করার চেষ্টা করবে না। ঝগড়াঝাটি করার চেষ্টা করবো না। এই বেকার বাড়ি, এটা তো আমার বাপেরই বাড়ি নাকি? এটা যুদ্ধক্ষেত্র? প্রতিদিন যুদ্ধ লাগাও, আমার মন যেটা আমি সেইটা করবো। ল খাই তো বাপের বাড়ি। এই টেবিলের উপর খুচরো টাকা রাখা আছে, নামাজ শেষে গরিবদের দান করে আইসো। শুধু খুচরো টাকা দিলে হবে না, কিছু আস্ত টাকাও দিও, আস্ত টাকাও লাগবে। এই আস্ত টাকা দিয়ে কি করবা? নবাবি একটু কম করো। আরে বাবা, তোমার আত্মীয় স্বজন এসে কবরস্থানের পাশে বসে, তাকে কি খুচরো টাকা দিলে হবে? একটা মজার ব্যাপার কি জানেন, আপনার এক্স তখনই আপনার লাইফে ব্যাক করতে চাইবে যখন সে বুঝতে পারবে যে সে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারায় ফেলছে। সিগারেট খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। বিয়ার খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। কথা দাও আর কোনোদিনও মিথ্যে কথা বলবে না। কথা দিলাম, প্রমিস করলাম। বলো আমায় বিয়ে করবে। না। কেন? এখন যেহেতু ভালো হয়ে গেছি, সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো, তাহলে তোমাকে কেন বিয়ে করব? কিছু মাইয়া মানুষ আছে যারা স্বামীরা একটু রাগ করলেই অমনি সাত করে ওঠে। একটা কথা মনে রাখো বোন, সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো। কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার। জীবনে সব ভুল কইরো, কিন্তু নিজের ফ্রেন্ডস ঘরে বাসাত লই আইও না। যেসব তারা তোমার লগে থাকবো, তাগো ব্যবহারটাই কুত্তারটাই অদম। যেই মুহূর্তে তারা তোমার বাসায় প্রবেশ করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আন্টি না হইতে তারা আরবিতে কথা কন শুরু করে। আচ্ছা গুড, সালাম দিছত বালা কথা। তারপরের লাইন হয়, আন্টি আপনি এত কাজ করতেছেন কেন? আমার আম্মুর আমি কাজ করতে দিই না তো, আমার আম্মু অসুস্থ থাকে, সব কাজ আমি করি। কোন হে মুহূর্তে তার কি করতে মন চায়? মন চাইনি জুতা দিয়ে বাড়ি দিয়ে লইতাম। তোরা জানের পরে যে আমার আম্মু একটা দোলাই আমারে দিব। তোর ফ্রেন্ডস রা এত ভালো, তুই মতো অমানুষ হয়েছিস কইতেই। হাতে তো জানে না তো গুড়ি ডং আইনটার নয় এত গোড়াই বাসা। ও শান্ত, সেলুনের ফিতা কেনার জন্য অপবিশ্বাস আসছে, যাবি নাকি? আমি একটু মাথার তেল দিয়ে গেছি। কি কইলে রে? কি এর বিশ্বাস হইতেছে? কোন বিশ্বাসই আসতেছে না। মিজানুর রহমান আজহারি হুজুর আসতেছে ওয়াজ করার জন্য, এই জন্য শান্তরে নিয়ে যাইতাছি। ওনার ওয়াজ শুনে যদি ওর একটু হেদায়েত হয়। কোন রকম অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ করে থাকাটাই ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না।